এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম, ফিশ কবিরাজি। বউকে নিয়ে এসে কেমন লাগলো? বউকে নিয়ে এসে খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে সেটা বলো। আমার খুব ভালো লেগেছে জায়গাটা। এখানে এখন স্ট্রাগলিং চলছে, কর্পোরেট মজদুর। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেন্ডসেটার স্টুডিও। দিস ইজ মীরা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো শুরু করছি আজকের ভ্লগ, যেখানে দেখতে পাচ্ছ আমার বর মশাই অলরেডি ঘুমিয়ে কাদা। সো আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে ব্যারাকপুর থেকে, বিকজ আমাদের কিছু প্ল্যান প্রোগ্রামস আছে। সো তোমরা দেখতে থাকো এরপরে আমরা কোথায় যাচ্ছি। সো গাইজ, আমরা হাওড়া স্টেশন এসে গেছি। এখান থেকে আমরা ট্রেন ধরবো খড়গপুরে। ফাঁকা ফাঁকা আছে আজকে হাওড়া স্টেশন। আমরা এখন এখান দিয়ে নেব স্যান্ডউইচ, আর ওই যে কোনায় রামবল আছে। हेडफोन चार्जर है मैडम, क्यों फंसा रहे हैं आप बोल रहे हैं नहीं, ये सर बोल रहे हैं, ऐसे तो झमेला हो जाएगा। ये देखिए साहब जी को दिखाता हूँ, साहब जी आप नहीं है, देखिए इधर मैडम आप देखिए, थोड़ा सा जोर से बोलिएगा। আমরা এসে গেছি গাইজ খড়গপুরে। তো খড়গপুরে এবার আমাদের দুটো বন্ধু আছে, মানে অমিতাভর বন্ধু অ্যান্ড ওর ওয়াইফ, তারা আমাদেরকে নিতে আসবে। তো আমরা এখন বাইরে গিয়ে স্টেশনের বাইরে গিয়ে তাদের জন্য ওয়েট করব। সো লেটস গো। এখানে আসতে পারলাম না, আমার অলরেডি হাঁচি স্টার্ট হয়ে গেছে। আর রাইড ইজ হিয়ার। আমরা এখন এসেছি এখানে চা খাওয়ার জন্য। আমরা এখন আছি খড়গপুর আইআইটির ভেতরে। আমরা এসেছি ল্যাবে, এটা একটা ল্যাব। এই যে ফ্রিজটা তোমরা দেখছো, এটা হচ্ছে দেখছো -80 ডিগ্রি টেম্পারেচার। এটাও তাই। রাজবাড়ি যাবি তো? হ্যাঁ, আমরা যাব এখন রাজবাড়ি। বাহ, খুব সুন্দর একটা লোকেশন। এখানে ভালোই ঠান্ডা আছে। তো আমরা এখন এসেছি, দেখতে পাচ্ছ এই যে পিছনে, আমরা এখন এসেছি এখানে খড়গপুরের রাজবাড়িতে খেতে। এটা খুলেছে আই গেস বেশি দিন হয়নি। তো চলো এখানে দেখি খেয়ে কেমন। ইনস্টাগ্রামে প্রচুর দেখেছি। সো আজকে এখানে খাবারটা ট্রাই করবো। লেটস গো। খুব সুন্দর একটা জায়গা, পুরো রয়্যাল ফিলিং, ভাল লাগছে বেশ। এই যে দেখো বন্ধুরা, কর্পোরেট মজদুর। এত সুন্দর একটা জায়গায় আমরা খেতে এসেছি, এখানেও মানে রাত 11টা অবধি কাজ করতে হবে। কিছু বক্তব্য আছে? ঠিক আছে, আর কি করা যাবে, কাজ করো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম, ফিশ কবিরাজি। এটা সার্ভ করা হবে 4 জনের মধ্যে। এইটা কেউ যদি একটা খায়, মানে তার তো মনে হয় এমনিই পেট ভরে যাবে। থ্যাংক ইউ। আমরা কি দুটো পোলাও নিয়েছি ওপা? দুটো পোলাও, একটা সাদা ভাত। 100 টাকা তুই পার মান্থ, আমি যেটা খাই আমরা নিয়ে নিয়েছি পোলাও আর চিকেন ডাক বাংলো। সো গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এখান থেকে বেরোচ্ছি। রাত 12টা বাজতে যায় অলমোস্ট। সো এটা অনেক রাত অবধি খোলা থাকে। তো এখান থেকে সোজা যাব এখন আমার বন্ধুদের বাড়িতে গিয়ে আমরা এখন ঘুমাবো। তো বাকি দেখা হবে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান।
সবে আমরা এই একটু আগে ঘুম থেকে উঠলাম, দেখতেই Good পাচ্ছো। এখনো মানে চোখ মুখে বোঝা যাচ্ছে যে ঘুম থেকে উঠেছি। আমাদের আজকে প্ল্যান হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ বাইরে অলরেডি গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমাদের এখন প্ল্যান হচ্ছে যে আমরা এখান থেকে বিষ্ণুপুর যাব, বিকজ খড়গপুরটা আমাদের আলটিমেট ডেস্টিনেশন ছিল না। এখান থেকে আমরা একদিনের ট্যুর করব বিষ্ণুপুরে। পুরো পাখির কিচির মিচির আওয়াজ আসছে এখানে, খুব সুন্দর লাগছে। তো ভেবেছিলাম 6টা সাড়ে 6টায় বেরোবো, সেটা তো আর পসিবল হলো না, ওটা জানতাম হবে না। অলরেডি এখানেই প্রায় 8:30 বাজতে যায়। তো এখন এখানে আমরা গাড়ি করে বিষ্ণুপুর যাব, একদিনে যতটা কভার করা যায় করব, খাবো দাবো, দেন বিকালবেলা ব্যাক করব। তো এই যে বাড়িটা দেখছো পিছনে, এখানেই কালকে আমরা স্টে করেছি। এটা আমার বন্ধুদের বাড়ি, মানে অমিতাভ ফ্রেন্ডদের বাড়ি। বলো আজকে আমাদের কি আইটিনারি, কোথায় যাব? তো আমরা এখান থেকে সোজা যাব, প্রথমে হচ্ছে গনগনি, অন দ্য ওয়েতেই পরে বিষ্ণুপুরে। তারপরে ওখান থেকে বনলতা রিসর্টে আমরা ব্রেকফাস্ট করব। তারপরে ওখান থেকে জয়পুর ফরেস্ট হয়ে বিষ্ণুপুর যাব। দেখা যাক কতটা কি হয়। সো এমনি দেরি হয়ে গেছে, স্টে টিউন। বেরোনোর পর আস্তে আস্তে বাকিটা কভার আপ করবো। এখানে তুমি রাস্তায় যত হল্ট নিতে নিতে যাবে তত দেরি হবে। সব পিকনিক করতে যাচ্ছে। তো এখন আমরা এসে নেমেছি গনগনিতে। এটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। তো এটা নাকি আগে এত মানে টিকিট ফিকিট ছিল না এরকম আমি শুনলাম, এটা কমার্শিয়ালাইজ করে দিয়েছে পুরো। তো যাব এখন, দেখবো জায়গাটা কেমন। আমি ফার্স্ট টাইম এসছি, তো চলো তোমাদেরকেও দেখাই। খুব সুন্দর জায়গাটা। এই লাল মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আমি আর আমার গদু। ওয়াও, জাস্ট সি দিস। চূড়োতে উঠতে হবে? চূড়োতে কে উঠবে অত কষ্ট করে? তাও যদি পাটা মচকে যায়, কোলে তুলে নিয়ে যাবে না। ঘাট এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে আসল ভিউ। কি সুন্দর, দারুণ। সব রেডিতে আছে পুরো। আচ্ছা, ওয়ান লেগ হিয়ার। আচ্ছা, একটা লেগ এখানে দাও। এখানে এখন স্ট্রাগলিং চলছে। থাকি রিস্কা গানটা তুমি শোনো। ওই টপটাতে উঠেছি, এই যে এইখানটাতে দেখছো, এই যে দেখছো এই উপরটা উঠেছি। সাইডে যাবে না, আরে সাইডে যাচ্ছি না, চুপ করো না। বেশি ভাবনায়। আর একটু ঘুরে তারপর এখান থেকে বেরোবো। খুব সুন্দর জায়গাটা, লোকেশনটা আমার খুব পছন্দ হয়েছে। খুব ভালো লেগেছে, যদিও আগে এসেছি। বউকে নিয়ে এসে কেমন লাগলো? বউকে নিয়ে এসে খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে সেটা বলো। আমার খুব ভালো লেগেছে জায়গাটা। এরপরে আমরা যাব বনলতা রিসর্টে, না বনলতা হোটেল, সামথিং সামথিং। তো সেখানে আমরা গিয়ে এখন ব্রেকফাস্ট করব। এখান থেকে আপাতত বেরোচ্ছি, সো স্টে টিউনড। ওখান থেকে জয়পুর ফরেস্ট হয়ে বিষ্ণুপুর। বড্ড বালি পিছল খেয়ে যাচ্ছে। ম্যাডাম পড়ে যাচ্ছে ব্লগ করতে করতে। না ঠিক আছে, কি বলছিলাম, হ্যাঁ, তো আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করে তারপর কোথায় যাবো? ব্রেকফাস্ট করে তারপরে জয়পুর ফরেস্ট ভায়া বিষ্ণুপুর। আচ্ছা, জয়পুর ফরেস্ট ভায়া বিষ্ণুপুর, সো স্টে টিউনড। এক স্যার। তো আমরা এখন এসেছি বনলতা রেস্টুরেন্টে, তাই তো? বনলতা রিসর্টের ভেতরে রেস্টুরেন্টে, এই যে পিছনে দেখছো, এখানে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর এই জায়গাটাও খুব সুন্দর, তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই যে মেনু কার্ডটা দেখছো, বেশ সব কিছু মোটামুটি এখানে সস্তাই আছে, খুব কিছু দাম না। এই আমরা নিয়েছি থালি, এটা হচ্ছে ভেজ থালি, তাই তো? এটা মাটন থালি।
ও মানে আমরা আলাদা করে ভেজ থালি নিই নি না? দরকার নেই। ঠিক আছে, চিকেন এই যে এখানে। এটা আমাকে দিয়ে দাও, আমার চিকেন থালি, মাটন তো খাবো না। বাহ, আর ঝুরি আলু ভাজা, আর তোমাদেরটা মাটন তাই তো? সো গাইজ আমাদের খাওয়া ডান। সত্যি বলতে গেলে ডাল আর আলু চোখাটা খুব ভালো খেয়েছি, বাট ওরা মাটন নিয়েছিল, চিকেন আর মাটনটা খুব ব্ল্যান্ড খুব ছিল, ব্ল্যান্ড ছিল। না মশলা ছিল না নুন পরিমাণ মতন ছিল, খুবই ব্ল্যান্ড ছিল। আর এখানে আসলে বেশি খাবারে এক্সপেরিমেন্ট করতে যাবে না, নর্মাল বাঙালি খাবারই নেবেন। তো ওটাই নর্মাল বাঙালি খাবারই খেয়েছি, মানে ঠিকঠাক ছিল। তো এবার এই গার্ডেনগুলো একটু দেখছিলাম আর কি, এগুলো দেখানোর জন্যই মেনলি এই দিকটা এলাম। তো এখান থেকে এরপরে বেরোবো, বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন এবং লাস্ট ডেস্টিনেশন হচ্ছে বিষ্ণুপুর। সো লেটস গো। জঙ্গলের এই রাস্তাটায় আমরা একটু নামলাম, তাকাও, হাই করে দাও। রাস্তাটা খুব সুন্দর, এই জঙ্গলের রাস্তা। এই যে পিছনে দেখছো জঙ্গল, এই যে টোটোটা দেখছো, আমরা এই অবধি এলাম এই টোটোটা করে। বিষ্ণুপুর ঢোকার পরে আমরা গাড়িটা পার্ক করে দিয়েছি, মানে ওই সব রাস্তা দিয়ে গাড়ি যাবে না। আর এইটা হলো একটা মন্দির, মদন মোহন মন্দির সম্ভবত এটার নাম। আর এখানে দেখছো অনেক দোকানপাট রয়েছে সামনে, ওই যে ঘোড়া বিক্রি হচ্ছে। নমস্কার ফ্রেন্ডস। নমস্কার ফ্রেন্ডস, চলো ভেতরটা দেখবো। দারুণ দারুণ, মন্দিরটা জাস্ট সেরা, কাজটা কি সুন্দর, টেরাকোটার সমস্ত মন্দির। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, এখানে এসে আমার দারুণ লাগছে। একে বলে কাজ, দেখছো তোমরা, এত সুন্দর মন্দির, খুব ভালো লাগলো দেখে। আর এই যে ভেতরে দেখছো, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এর ভেতরে, যেটা আমরা দর্শন করলাম। দেখতে পাচ্ছ এখানে 10-20 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর মূর্তি, গয়না। লাল কালো এগুলো হচ্ছে একটাই বড়, এটা হচ্ছে ওপেন খোলা, এটা হচ্ছে এবার গাইজ আমরা নেক্সট এসছি রাসমঞ্চ দেখতে। এই যে তোমরা দেখছো এটা রাসমঞ্চ, আর এখান দিয়ে তোমরা চাইলে টিকিট এরম কেটে নিতে পারো। খুব খুব সুন্দর একটা জায়গা, এখানে আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল এই রাসমঞ্চ দেখতে। বাহ, কি সুন্দর, তোমরা দেখো। খুব খুব সুন্দর এই রাসমঞ্চ, আমার অনেক অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল। খুব ভাল লাগছে এখানে এসে। শনিবার এই ছিন্নমস্তার মন্দিরে এসেছি আমরা এবার। এই যে এখান থেকে আমরা ডালা নিলাম পুজো দেওয়ার জন্য, 100 টাকা করে। তো এই দেখছো ডালা, আর এই হচ্ছে ছিন্নমস্তার মন্দির।
তো আমরা এখন এখানটায় পুজো দিলাম, বাট আমি এটার আলাদা করে ভিডিও নিলাম না, বিকজ ভেতরে লেখা আছে যে ছিন্নমস্তার ছবি রাখতে নেই। তো টু রেসপেক্ট দ্যাট আমি সেটার ফটো আর নিইনি বা ভিডিও নিইনি। সো তোমরা এলে এই মন্দিরটা অবশ্যই দেখতে পারো। সো এখন যে জায়গাটা এসেছি এটার নাম হচ্ছে লালবাদ। এটা নাকি একটা মন্দির কাম ভুতুরে স্পট। বলছে মন্দির চত্বরে বাজে আড্ডা দেবেন না। এখানেও দেখছি একটা ছোট মার্কেট আছে বাচ্চাদের, না তো এইখানে তোমার এই জায়গাটাকেই ভুতুরে বলে। তো আমার এমনি এলাম দেখতে, এটা ফেমাস একটা স্পট। এইবারে আমরা এসেছি শ্যামরাই মন্দিরে। এটা পুরো এরকম বাইরেটা পুরো গ্রিল করা আছে। চলো ভেতরটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমরা এসেছি আমাদের শেষ স্টপে, লাস্ট স্টপ, সেটা হচ্ছে জোর বাংলো। এই মন্দিরটার নাম, বিকজ এটা দুটো একসাথে জোড়া, সেই জন্য হয়তো জোর বাংলো নামটা। তো এটাও চলো তোমাদের একটু দেখিয়ে দিই, খুব সুন্দর এটা দেখতে। এখানেও খুব সুন্দর কাজ করা। তো গাইজ আমাদের মোটামুটি সব মন্দির ঘোরা শেষ, খুব সুন্দর ঘুরলাম। আর এখন আমরা আছি জোর বাংলাতে। টোটো করেই আবার ফেরত যাব গাড়ির পার্কিং অবধি। সেখান থেকে আমরা যেমন গাড়িতে এসেছিলাম ওরকম ফিরবো। গাড়িটা ঘুরিয়ে এসে দাঁড়া, তখন তোরা দেখে নে। এটা পুরো ও আচ্ছা, শকুন্তলার পুরো ছবি। বাহ, আমার চালা সুবিধা হতো, ফোন করে কথা হতো না। থাকলে গিয়ে তো লাভ নেই। দেখছি দেখো। এই ভাই এটাকে একটু তুলে দাও কেউ, এটা আমার পিৎজা। শুধু দিয়ে আবার চলে যাচ্ছে। আমরা আমাদের বন্ধুদের বাড়ি থেকে একটু ব্রেকফাস্ট করেই বেরোলাম। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে, খড়গপুর স্টেশনে। সেখান থেকে আমরা ট্রেন ধরবো। আমাদের কি ট্রেন? জনশতাব্দী আছে 10:30টার সময়। ট্রেনটা একটু লেট আছে, 10:40-এ আসবে। ঠিক আছে, তো অলমোস্ট 10 নাও। তো যেহেতু স্টেশনটা সামনে, আমরা একটু লেট করেই বেরিয়েছি, পৌঁছে যাবো এখনই। তো স্টেশনে গিয়ে ট্রেন ধরবো আর ডিরেক্টলি হাওড়ায় নামবো। সো গাইজ, আমার এরকম ফাঁকা ফাঁকা স্টেশন খুব ভালো লাগে। দেখছো তোমরা পিছনটা পুরো ফাঁকা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ট্রেনের জন্য, 10:35-এর ট্রেন। সো এখন এখানে আমাদের একটু টাইম কিল করতে হবে। তারপর চলে যাবো সোজা বড়বাজার এখান থেকে, মানে হাওড়ায় নেমে বড়বাজার, বিকজ আমাদের কিছু কাজ আছে। তারপর সেখান থেকে সোজা ব্যারাকপুর, মানে আমাদের বাড়ি। সো এই ছিল এইবারের ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড স্টে টিউন।